দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে দুটি প্রবন্ধ রয়েছে, একটি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং অপরটি হারিয়ে যাওয়া কালিকলম। তোমাদের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে এই দুটি প্রবন্ধ থেকে একটি একটি করে প্রশ্ন থাকে এবং তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়, যার মান হলো 5। এই ভিডিওতে আমি এই দুটি প্রবন্ধ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন তোমাদের তুলে ধরব। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলির 3টি প্রশ্ন প্রস্তুতি নাও, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলমের 3টি অথবা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধের 3টি, এই দুটি প্রবন্ধের মধ্যে কোনো একটি প্রবন্ধের 3টি প্রশ্ন প্রস্তুতি নিলেই তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন নিশ্চিতভাবে কমন পাবে। চলো প্রশ্নগুলো দেখে নিই। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের অলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? দ্বিতীয় প্রশ্ন হল, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব? এবং 3 নম্বর প্রশ্ন, তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কাদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়? সংক্ষেপে তাদের পরিচয়। আমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের দ্বিতীয় প্রবন্ধ হল হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কিভাবে কালি তৈরি করত? দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবেই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের অভিমত কি? যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রস্তুতি নেবে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আরেকটি প্রশ্ন কিন্তু অতি অবশ্যই দেখে যাবে। সেটি হলো, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।